হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে মন্দিরে যাব বলে। তো শ্রাবণ মাসের সোমবার ছিল, যেহেতু শেষ সোমবার, তো আমরা পিকে কলেজের পাশে সিদ্ধেশ্বর মন্দিরে যাব, তাই জন্য বেরিয়ে পড়েছি। তারপরে টোটো ধরে নিলাম, তো টোটো ধরে বেরিয়ে পড়েছি, ব্যাস শিব মন্দিরে যাব। তো বেশ খুব মজা হচ্ছিল। তারপরে সকাল 8টার সময় যেহেতু বেরিয়েছি, তারপরে দেখো কত রোদ, মানে চোখ মানে তাকানোই যাচ্ছে না, এত রোদ। তারপরে আমাদেরকে ডিউটিও যেতে হতো 10টার সময়। তো আমরা সেরকম পুষ্পাঞ্জলি দিয়ে ডাইরেক্ট ডিউটি চলে যাব, আর রুমে আসবো না। তাই জন্য আমরা বেরিয়ে পড়ে মন্দিরে পৌঁছে গেছি অলরেডি। সেখানে দেখতে প্রচুর ভিড়, 8টার সময়ও প্রচুর ভিড়। তো আমরা তারপরে কি করলাম, যে এই দোকানে ভিড় যখন, আর একটা দোকানে যাই, সেখানে দেখি যেহেতু আমাদের বাড়ি এখানে না, তো অনেক দূরে, তো এখানে কাজের সূত্রে আমাদেরকে এখানে আসতে হয়। তো ডাইরেক্ট একজন কাকিমা দোকান দিয়েছিল, তো ওখানে চলে গেছিলাম। তো আমি কাকিমাকে বললাম যে ঘটি টটি আছে কিনা, যেহেতু আমরা দুধ ডাব কিছুই নিয়ে আসিনি, তাই জন্য জেঠিমা বললো যে হ্যাঁ হয়ে যাবে, তোমাদের এখানে দোকানে হয়ে যাবে, তো তোমরা চলে আসো, আমি করে দিচ্ছি। তো দেখো 3টে ঘটিতে দুধ ডাব সবটাই ঢেলে দিল। তারপরে ফুলের মালা টালা সব দিয়েই দিয়েছিল। তারপরে দেখতে অনেক লাইন। এবার এটা হচ্ছে সিদ্ধেশ্বর বাবার মন্দিরের পেছনের রাস্তা। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তো আমাদের ডিউটিও যেতে হবে, ভয়ও লাগছে। তো আমার বান্ধবী বলছে দেখ আমরা নিয়ে নিয়েছি। তারপর দেখতে অনেক লাইন। তো যাই হোক, লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, কত বিশাল বড় একটা লাইন পড়েছে। সত্যি শ্রাবণ মাসের শেষ সোমবারে এত ভিড়, মানে বলার বাইরে। তো যাই হোক, আমি শুধু ব্রত করবো, তো সবাই তো ব্রত করবে না মন্দিরে, তাই জন্য এসছে। আর একজন রেগে ফায়ার হয়ে গেছে, কারণ ডিউটি দেরি হয়ে যাচ্ছে বলে। তো এই পাশে লাইনও শেষ হচ্ছে না, তবেও কষ্ট মষ্ট করে আমরা মন্দিরে পৌঁছে গেছি অলরেডি। তো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, মন্দিরের ভেতরে গিয়ে দেখি অনেক বড় লাইন। তো এখানে বাবাকে দেখবো বলে এসছিলাম, তো বাবার তো দেখা পাইনি ওখানে। বাবার ভেতরে অনেক মানে দুধ ডাব দিয়ে ভর্তি করা আছে, তো আশা করি ওটা দেখা যায় না যত সম্ভব। তো সিদ্ধেশ্বর মন্দিরে তো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে বাবাকে দেখা যায়, বলছে না এখানে বাবাকে দেখা যায় না। যেহেতু দেখো, তোমাদেরকেও শেয়ার করলাম যে এইভাবে আমাদেরকে দুধ ডাব ঢালতে হয়েছে। এটা হচ্ছে সামনে, মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে ওটা প্রবেশ করতে দিবে না, কারণ যেহেতু বন্ধ আছে। তারপর আমরা টোটো ধরে চলে আসছি, যেহেতু আমাদের ডিউটির টাইম হয়ে যাচ্ছে। তো রাস্তায় কিছু মনে হলো যে আমরা কিছু খাই, তো আমরা দেখে দেখে যাচ্ছিলাম যে রাস্তায় কোনো যদি নিরামিষ হোটেল পাওয়া যায়। তো এটা কোন রাস্তা, সব চেনো একটু আমাকে কমেন্ট করে জানাও। তো এটা কোন রাস্তা এবং কোন জায়গা, এটা যদি কমেন্ট করে কেউ জানাতে পারো, যেহেতু যারা কাঁথিতে এরিয়ায় থাকো তারা নিশ্চয়ই জানতে পারবে। তো এটা কোন রাস্তা দেখো। তো চলো আমি তোমাদেরকে দেখাই নিরামিষ হোটেলে আমরা কি কি নিয়ে নিয়েছিলাম এবং কি খেয়ে আমরা ডিউটি চলে গেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা পরোটা আর